আরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জান্নাতের গেটে যাবে, অটোমেটিক জান্নাতের দরজা খুলে যাবে। আমার নবী আসার আগে জান্নাতের গেট খুলবে না। হায় হায় হায়, ফেরেশতারা দরজায় দৌড়ে যাবে, যাই দেখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লার গোড়ার মধ্যে খাড়া। ফেরেশতারা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলবেন, আল্লাহর হাবিব, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী জান্নাতের গেটের মধ্যে বীর জমাইছে। আপনি যাওয়ার আগে জান্নাতের গেট খুলবে না, সর্বপ্রথম আপনি জান্নাতে প্রবেশ করবেন। হাসরের ময়দানে সর্বপ্রথম যে ঘোষণাটা আসবে সেই ঘোষণা হইল, যত নবী নবুয়তির টিকিট দিয়ে আমি যাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলাম সমস্ত নবী বিনা হিসাবে জান্নাতি। নবীরা বিনা হিসাবে জান্নাতি, তার কারণ হইল বেগুনা মাসুম। নবী বেগুনা মাসুম, নবীর দ্বারা গুনাহ হয় না, নবী গুনাহ করতে পারে না। সর্বশেষ কথা ভালো করে দিলের মধ্যে গেঁথে রাখবেন, কোন গুনাহগারকে আল্লাহ নবী বানায় না, কোন গুনাহগারকে আল্লাহ নবী বানাই না। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন, হুজুর আদম আলাইহিস সালাম যে গন্ধমটা খাইল, আচ্ছা আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, আদম আলাইহিস সালাম গন্ধম খাইছিল কি নরসিংদীর বৈশা, ঢাকায়, হাইকোর্টে, বাইতুল মুকাররম, কোন বইয়া খাইছে? কোন জায়গায়? আসতে কর, কোন জায়গায়? আচ্ছা আপনারা বলেন তো, মদ হাওয়া হালাল না হারাম? হারাম। জান্নাতের ভিতরে মদ খাইলে জি? আর জান্নাত এমন একটা জায়গা যেখানে গুনার জায়গাই না, গুনার জায়গা হইল দুনিয়াতে। কথা কয় না? গুনার জায়গা দুনিয়াতে, সবের জায়গা দুনিয়াতে। ঠিক না ঠিক? তাইলে আদম আলাইহিস সালাম জান্নাতে বইসা জান্নাতের মধ্যে গন্ধম খাইছে, গুনার জায়গায় গন্ধম খাইছে? গুনাহ করলো কেমনে? গুনার জায়গায় তো না, গুনাহ হইল কেমনে? এবার আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই, অনেক সময় রমজান শরীফের মাসে রোজা রাখা মানুষের বুলে খায়ালায়। আপনাদের নরসিংদীতে খায় না, ঢাকাতে কিন্তু অনেকে খায়, এরকম আছে না? আরে বাবা, আমি নিজে তো ফান সাবাইয়া অর্ধেক শেষ, অর্ধেক খাওয়া হয়ে সারার পরে হঠাৎ বলিল, কিরে ঘটনাটা কি? ঘটনা কি? তাইলে এরকম রোজা প্রথম দিন 11 মাস পর্যন্ত খায় অভ্যাস। তো এই সমস্ত বড় বড় ব্যবসায়ী যারা আছে তাদের কিন্তু একটা অভ্যাস আছে। অভ্যাস হইল, যখন যে গুদিতে প্রথম বসে সকালবেলা বাসার থেকে নাস্তা রাস্তা খেয়ে গেছে, তো সকালে বসে এক কাপ চা, একটা ফান মুখে দিয়ে সাবানি শুরু, আর ব্যবসা শুরু। এরকম একজন ব্যবসায়ী মনে করেন যে গেছে দোকানে যাইয়া, তারপরে গদিতে বসছে, বৈশা ওই কর্মচারী ডাক দেখে, করমালি সাল রে, রমজান মাসের প্রথম তারিখ। তো করমালি তো কর্মচারী, হে কি মাজনের সামনে কথা ক, আস্তে করে মাথা টেসের দিকে যায়, আর মনে মনে ভাবে, কি রে স্যার কি রোজা রাখলো না? যায় এক কাপ চাও আনছে, একটা বিস্কিটও আনছে, এক গ্লাস পানিও আনছে, একটা ফানও সুন্দর করে কাগজ দা বললেন না সামনে তৈছে। আর ওই চিরাচুরি তো অভ্যাস শুরু যাই, বিস্কিটটাও খাইছে, ফানিটাও এক গ্লাস খাইছে, চাটা পুরা খাইয়া যখন ফানটা খুলে তখন কিরে করমালিক, স্যার আমিও মনে মনে ভাবতেছিলাম যে স্যার কি রোজা রাখলো না। দৌড় দিছে মসজিদের ইমাম সাহেবের কাছে, যায়, ইমাম সাহেব কারবার তো হচ্ছে? বলে কি হয়েছে? বলে একটা বিস্কিট ফুরা দেখে ফেলছে, এক গ্লাস পানিও ফুরা। ইমাম সাহেব কেমনে খাইছেন? বলে বুলে। এবার আপনারা ফতোয়া দিন, রোজা ভাঙছে তো? আপনি ফরজ রোজা রাখা খাইয়া ফেললে যদি রোজা না ভাঙ্গে, তাহলে হজরত আদম আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞেসে, তুমি যে গন্ধমটা খাইলা, আদম আলাইহিস সালামকে আল্লাহ আপনি যে কইছেন ভুলে গেছি। গুনাহ হইছে? নবী বেগুনা মাসুম, মাসুম সব বিনা হিসাবে জান্নাতি। আপনার গর্ভের সন্তান ছোট নাবালেক অবস্থায় যদি মারা যা, সব বিনা হিসাবে জান্নাতি। সমস্ত নবীকে যখন আল্লাহ পাক ঘোষণা দিছে বিনা হিসাবে জান্নাতি,
হাসরের ময়দানের একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা অনেক ওয়াজে শুনছেন, হাসরের মাঠটা এমন কঠিন মাঠ হবে, সমস্ত নবীরা বলবে নফসি নফসি নফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। তো যারা বলবে নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি গতি হবে, আমার কি উপায় হবে, এরা যখন জান্নাতের ঘোষণা পাইছে তখন খালি থাকবো, পেছন দিকে তাকাইব, দেখি কেউ আসে কিনা আত্মীয় স্বজন। নবীরা জান্নাতের ঘোষণা পাইয়া দিছে দৌড়, কার আগে কে যাইব, যাইয়া জান্নাতের গেইটে আদম আলাইহিস সালাম মুরব্বী না, নূহ আলাইহিস সালাম মুরব্বী না, ইব্রাহিম আলাইহিস সালাম মুরব্বী না, তো সব জান্নাতের গেইটে যায়, সে দেখে জান্নাতের গেইটে তালা, খুলে না। আচ্ছা এখন আপনারা কম, যদি আপনাদের এলাকার মুরব্বী যদি দুপুরের সময় খানা পিনা খাইয়া কাইলুলা কইরে আসরের নামাজ পড়তে মসজিদে গেছে, একবার জাস্ট টাইমে যায়া দেখে মসজিদ দেয়া তালা, খাদেমের চাকরি থাকবো তো? যে আদম আলাইহিস সালাম জান্নাতের গেটে দারোয়ান করে, হ্যাঁ আল্লাহ কাছে জান্নাতে যাওয়ার জন্য গেট তালা দিয়ে রাখছে, দারোয়ান আইসা ক আপনারা কারা? তো সবাই একটু দেবে, তোর চাকরি দিছে কেটে, কিন্তু আদম আলাইহিস সালাম চিনিস না বেটা, মানে আদম আলাইহিস সালাম, উনি নূহ আলাইহিস সালাম, উনি ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ইউসুফ আলাইহিস সালাম, উনি ইসমাঈল আলাইহিস সালাম, এরকমভাবে সব নবীজন একজন একজনকে পরিচয় দিতেছে। দারোয়ান একটা কয় এটার চাবি আমার কাছে নাই। তো বেটা তুই এখানকার দারোয়ান, আল্লাহ আমরা কইছে বিনা হিসাবে জান্নাতে আমরা সবাই জান্নাতে যাইতে, যে তোর চাবি কই? কইলে চাবির দ্বারা খুলে না, ফিঙ্গারে, ফিঙ্গার। তো এখন ওই নবীরা কাজ হয় না, তো খাদেম রে যে কিরি ফিঙ্গার দিয়ে খুলে না, কারণটা কি? বলে যার ফিঙ্গারে খুলবো তিনি আইসেন না। আরে আস্তে আস্তে আস্তে, সুবহানাল্লাহ, আস্তে আস্তে। আরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জান্নাতের গেইটে যাবে, অটোমেটিক জান্নাতের দরজা খুলে যাবে। আমার নবী আসার আগে জান্নাতের গেট খুলবে না। হাই হাই হাই, ফেরেশতারা দরজায় দৌড়ে যাবে, যাই দেখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লার গোড়ার মধ্যে খাড়া। ফেরেশতারা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলবেন, আল্লাহর হাবিব, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী জান্নাতের গেটের মধ্যে বীর জমাইছে, আপনি যাওয়ার আগে জান্নাতের গেট খুলবে না, সর্বপ্রথম আপনি জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন, আদম থেকে ঈসা পর্যন্ত নবীরা জান্নাতের গেইটে দাঁড়াই রইল, সেটা আমার দেখার ব্যাপার না, আমার দেখার ব্যাপার হইল আমার উম্মতের কি অবস্থা। হ্যাঁ ফেরেশতারা ভালো করে শোনো, মিজানের পাল্লার গোড়ার মধ্যে আমি দাঁড়াইলাম, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত হিসাব দেওয়ার বাকি থাকবে, আমি নবী জান্নাতে কদম দেব না। সেই নবীর উম্মত খুশি না বেজার? খুশি না বেজার? ও আমার ভাইরা, উম্মত জান্নাত, বলেন বলেন, উম্মত জান্নাত, উম্মত জান্নাত, উম্মত জান্নাত, উম্মত নাই জান্নাত নাই। রাগ করছে সবাই, উম্মত নাই, উম্মত নাই, জান্নাত নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম আবু তালেব, রাসূলকে কুলে নেই নাই? আবুল আহাব রাসূলকে কুলে নেই নাই? ওরে বাবা রে বাবা, বাই দুনিয়াতে নাই, বাইয়ের বউর গরো বাচ্চা হইব, এখন সবাই মিল্লা খুব ভালো করে নজর রাখে কোন সময় কি করতে হবে, হঠাৎ কোন সময় বাচ্চাটা হয়। যেই খালি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছে, আবুল আহাবরে যায়া তার বান্দি ডাক দেয়া কয়, শুনছ? বলে কি হয়েছে? বলে তোমার ঘরে, তোমার বাইয়ের ঘরে বাতিজা হইছে। যেই খালি কইছে বাতিজা হইছে, এই সুসংবাদটা যে তুই দিস, যা তোরে আজাদ করে দিলাম। বাতিজা জন্মে কত বড় খুশি দেখছেন তো? এই জন্য আমি বলি, এই পৃথিবীতে এই জমিনের উপরে সর্বপ্রথম মিলাদ পড়ছে আবুল আহাব, সর্বপ্রথম মিলাদ আবুল আহাবে পড়ছে। এখন আমাদের দেশে মানুষে মিলাদ পড়ে জিলাপি দিয়া, খিচুড়ি দিয়া, কথা কয় না, মিষ্টি দিয়া। আবুল আহাব জিলাপি পড়ছে বান্দি আজাদ কইরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম মহব্বত, এরপরে বাসার থেকে দৌড়ে বাইরে গেছে, যাইয়া তারপরে কইছে আমার বাতিজা হইছে, এই ঘরের কিনার দিয়ে কেউ আইবা বাইরে ঠ্যাং ভাঙে ফেলাম।
বাতিজার জন্য কত বড় দরদ দেখেন। এই যে হজরত আবুল আহাব আল্লাহ নবীর কোলে দিছে, আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে দিছে, ব্লাড কানেকশন, বাফের ভাই চাচা। জান্নাতে যাইব তো? কেন? কেন? কি কারণ? কারণ হইল আপন চাচা বাফের ভাই, কিন্তু উম্মত না। ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন? উম্মতের কানেকশন নাই। একজন দনেট্ট ব্যক্তি, কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক, সুখ শান্তির অভাব নাই, জনগণ তার সাপোর্টার, বোর্ডে দাঁড়াইলেই একবারে বিপুল বোর্ডে ফাঁস, কিন্তু উম্মত না। যাইব কো? জি, আর একদম নিঃস্ব দিন মজুর, রিক্সা চালাই, ভ্যান চালাই, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পাই না। রাসূল বলছে আমার উম্মত। ঠিকানা কই? ঠিকানা কই? উম্মত হইলে জান্নাত, উম্মত না, উম্মত না জান্নাত না। খুব ভালো করে বললেন। এই জন্য আল্লাহকে যদি রাজি করতে চান, রাসূল হলো মাধ্যম। রাসূল কি? রাসূল কি? মাধ্যম। এবার ছোট্ট ছোট্ট একটা দৃষ্টান্ত দেবে আপনাদের সামনে। এখন আপনারা এখানে বসে রয়েছেন, পায়ে জুতা আছে, জুতা রাখছেন কো? সাইডে রাখছেন না জুতা? এখন যখন মাহফিল শেষ হবে তখন জুতা ফাই দিয়ে যাবেন তো? জি। ফাও কয়ডা? জুতা কয়ডা? ফাওয়ার কোনো নাম নাই তো? একটা ডাইন আর একটা বাম। এখন জুতা যখন ফাই দিতে গেছেন তখন আপনার ইচ্ছা ডাইনটাও দিতে পারেন, বামটাও দিতে পারেন, আপনার ক্ষমতাও আছে, আপনার ইচ্ছাও আছে। আপনাকে কেউ ধরে রাখবে না, আপনাকে কেউ মারধর করবে না, আপনাকে কেউ বাধা দিবে না, আপনাকে কেউ কোনো মালামত করবে না। আপনি নিজে হাঁটতেছেন, কথাবার্তা বলতেছেন, এর ভিতরে দিয়ে বাম পাউডারও দিতে পারেন, ডাইন পাউডারও দিতে পারেন। কিন্তু আপনি বাম পাউডার না দিয়া ডাইন পাউডার জুতার ভিতরে প্রথম ঢুকাইছেন, ডাইন পাউডার জুতাটা, আর বাম পাউডার পরে ঢুকাইছেন। আর মনে মনে এইখানে নিয়ত, মুখে কোনো উচ্চারণ করেন নাই, এইখানে নিয়ত হইল ডাইন পাউয়ের জুতা আগে পরা নবীর সুন্নত। যেই খালি কাজটা করছেন, রাসূল বলছে আমার উম্মত, আমার আল্লাহ ডাক দেখো, বান্দা তোর উপর আমি রাজি। খুব কঠিন কাজ, কিন্তু খুব কঠিন কাজ। কঠিন না সহজ? কঠিন না সহজ? এবার আপনি যাবেন এখান থেকে মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার সময় আপনি ইচ্ছা করলে রাস্তার ডাইন সাইডে দিয়ে হাঁটতে পারেন, বাম সাইডে দিয়ে হাঁটতে পারেন। আমার বাংলাদেশের আইন হইল রাস্তার বাম সাইডে দিয়ে চলা। সাইকেল চালাইবেন বাম সাইডে দিয়া, মোটর সাইকেল বাম সাইডে দিয়া, অটো বাম সাইডে দিয়া, সিএনজি বাম সাইডে দিয়া, গাড়ি চালাইবেন বাম সাইডে দিয়া। দেশের আইন হইল বাম সাইডে দিয়া চলা। এখন আপনি যখন হাইটা যাইতেছেন, বাড়িতে যাইতেছেন, সকালবেলা উঠতে বাজারে যাইবেন, আপনি যখন হাঁটা শুরু করবেন, শুরুর মধ্যে আপনি বাম সাইডে না যাইয়া আপনি নিজের ইচ্ছা করছেন আপনি ডাইন সাইডে দিয়ে যাবেন। এবার ইচ্ছায় নিজের ডাইন সাইডে দিয়ে যাইতেছেন, আর মনে মনে ডাইন সাইডে দিয়ে কেন যাইতেছি? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আমার রাসূল ডাক দিয়ে উম্মত আমার সুন্নতের উপর আমল করছ, তুই আমার উম্মত। আল্লাহ ডাক দিয়ে এ বান্দা তোর উপর আমি রাজি। আল্লাহ যার উপর রাজি তার ঠিকানা জান্নাত। খুব ভালো করে মনে রেখেন। এই জন্যে দুনিয়ার সবচাইতে বড় মকসুদ হলো আল্লাহকে রাজি করা। কাকে রাজি করা? কাকে রাজি করা? আল্লাহকে রাজি করা। ও আমার ভাইরা, আল্লাহ পাকের রাজি কিভাবে হবে? আল্লাহর সঙ্গে মানুষের লাইন কিভাবে লাগবে? আল্লাহকে মানুষ কিভাবে পাবে? আল্লাহর সঙ্গে মানুষের খাতির কিভাবে হবে? আল্লাহ পাকের সঙ্গে মানুষের কানেকশন কিভাবে হবে? এই জন্য নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন 1,24,000। আমাদের নবী হলো সর্বশেষ নবী, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না। আল্লাহর সঙ্গে লাইন লাগাইবার দাওয়াত ঠিক থাকতে হবে। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল ঘোষণা করেছেন, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহর সঙ্গে লাইন লাগাইবার কাজ করবে উলামায়ে কেরাম। আমরা এখানে মাহফিল করি আল্লাহর সঙ্গে লাইন লাগাইবার জন্য, আমরা এখানে মাদ্রাসা করি আল্লাহর সঙ্গে লাইন লাগাইবার জন্য, আমরা মাদ্রাসায় পড়াই আল্লাহর সঙ্গে লাইন লাগাইবার জন্য, হাফেজ কোরআন হাফেজ হয় আল্লাহর সঙ্গে লাইন লাগাইবার জন্য। ও আমার ভাইরা, এই মাদ্রাসা হলো আল্লাহর সঙ্গে লাইন লাগাইবার ক্যান্টনমেন্ট। কথা কি বুঝাইতে পারলাম? কথা বুঝাইতে পারলাম? আচ্ছা, আপনাদের এই নরসিংদীতে অনেক মানুষের কেস টেস হয়েছে না? এই যে গত 2 বছর হাসিনার মেহমানখানায় ছিলাম, কিন্তু 2 বছর তো ওইখানে দেখছি ফাঁসির আসামি অনেকগুলি আমাদের সঙ্গে এসে মধ্যে সাক্ষাৎ করে দোয়া চাইতো।
অনেক আসামি দেখছি যাদের সুপ্রিম কোর্ট থেকে পর্যন্ত ফাঁসির রায় হয়ে গেছে, সর্বশেষ প্রেসিডেন্টের কাছে আবেদন করছে। এবার জজ করে যাবেন, যখন কোর্টে বিচার গেছে কেস, আপনি সেখানে নিয়োগ করতে হবে উকিল। উকিল যায় বলবে, স্যার ভুল করে লেছে, মাফ করে দেন। উকিল যাইয়া আপনি অন্যায় করেন নাই, অপরাধ করেন নাই সেই ব্যাপারে যুক্তি পেশ করবে, আইন দেখাবে, ঠিক না বে ঠিক? দুনো পক্ষের উকিল যুক্তি তর্ক পেশ করবে, দলিল পত্র পেশ করবে, এভিডেন্স হাজির করবে, তর্ক বিতর্ক করবে। কেউ বলবে না যে আমার আসামিকে মাফ করে দেন, এখানে মাফের সুপারিশ খাটবে না, ঠিক না বে ঠিক? এবার গেছে হাইকোর্টে, সেখানেও আপনার উকিল মোতায়েন করেছেন। এবার গেছে সুপ্রিম কোর্টে, সেখানেও উকিল মোতায়েন করেছেন। যিনি উকিল তিনি যুক্তিতর্ক পেশ করবে, আর বিচারক যার যুক্তিতর্কে দোষী বলে প্রমাণিত হবে, সেই দোষী প্রমাণিত হওয়ার উপরে রায় দিতে হবে। মাফ করে দেওয়ার কোনো এখতিয়ার বিচারকের নাই। তিনি আইন দেখা যার যেই বিচার সেই বিচার তিনি রায় দিবেন, ঠিক না বে ঠিক? এবার আবেদন করেছেন প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্টের কাছে এই আবেদন করবে, স্যার সুপ্রিম কোর্ট থেকে আমার ফাঁসি বহাল রেখেছেন, বিষয়টা আপনি একটু দেখেন। প্রেসিডেন্টের কাছে আবেদন করবেন, স্যার আমি অপরাধী, আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাই, ঠিক কিনা বলেন? অপরাধী প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা চাই, প্রেসিডেন্ট যদি ক্ষমা করে দেয় খালাস। এখন অপরাধী জজ কোর্ট থেকে, হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে তার রায় হয়ে গেল সে অপরাধী, এরপরে প্রেসিডেন্টের কাছে ক্ষমার আবেদন করে, প্রেসিডেন্ট ক্ষমা করে দিলে প্রেসিডেন্ট পারে কিনা ক্ষমা করতে? এখতিয়ার আছে কিনা? প্রেসিডেন্টের ক্ষমতা আছে কিনা? কেন? প্রেসিডেন্ট হলো মালিক। কথা বলেন, প্রেসিডেন্ট হলো মালিক। এবার ওই জেলখানার ভিতরে অনেকজন এসে বলতো, হুজুর প্রেসিডেন্টের কাছে আবেদন করেছি। হুজুর আপনারা তো লিডার, আপনারা তো নেতা, প্রেসিডেন্টের লগে কারো কোনো খাতির টাতির আছে কিনা, একটু সুপারিশ করা যায় কিনা? প্রেসিডেন্টের এখানে উকিলের মুভ করা খাটবে না, ব্যারিস্টার খাটবে না, সেখানে সুপারিশকারী খাটবে। যদি কোনো আত্মীয় স্বজন সুপারিশ করতে পারে তাইলে প্রেসিডেন্টকে সুপারিশ করবে। কিভাবে? স্যার আসলে তো অপরাধী, ভুল করে লেছে, বাচ্চা আছে 3টা, বউ আছে, মা বাপ আছে, হ্যাঁ একমাত্র রুজি করেন না, ওরে যদি মৃত্যুদণ্ড দিয়া দেন তাহলে পুরা সংসারটা শেষ, দয়া করে মাফ করে দেন, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? সেই জায়গায় প্রেসিডেন্টের কাছে বলতে পারবে না যে সে অপরাধী না, ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে, ষড়যন্ত্রমূলক বিচার হয়েছে, এই কথা প্রেসিডেন্টের কাছে বলতে পারবে না। প্রেসিডেন্টের কাছে বলতে হবে, অপরাধ স্বীকার করে তারপরে ক্ষমার জন্য দরখাস্ত করতে পারবে, সুপারিশ করতে পারবে। প্রেসিডেন্ট হলো মালিক, ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে, ইচ্ছা করলে তাকে সাজার মধ্যে রাখতে পারে। ঠিক তেমনি করে হাসরের ময়দানে যখন আখিরি বিচার হবে, শেষ বিচারের দিনে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হইল মালিক। আল্লাহ কি? আল্লাহ কি? মালিক। সেখানে দুনিয়াতে যেমন প্রেসিডেন্ট মালিক, মালিকের কাছে যেমন কোনো উকিল খাটে না, মালিকের কাছে যেমন কোনো জজ মানে কোনো ব্যারিস্টার খাটে না, মালিকের কাছে যেমন কোনো অ্যাডভোকেট খাটে না, সেখানে যেমন যুক্তি তর্ক চলে না, ঠিক তেমনি করে হাসরের ময়দানে আল্লাহ হলো মালিক, মালিকের কাছে যুক্তি তর্ক কেউ দিতে পারবে না, সুপারিশ করতে পারবে। আমরা এই মাদ্রাসার থেকে সুপারিশকারী তৈরি করি। একজন হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করবে। যাদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে তার সম্পর্কে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি সুপারিশ করলাম, তারে মাফ করে দাও। 10 জন, একজন আলেম 70 জনকে কমপক্ষে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলো কিয়ামতের দিনের মালিক, সেখানে সুপারিশকারী হবে। এই জন্য আমি আপনাদেরকে শেষ কথা বলে যাচ্ছি, কলেজ ইউনিভার্সিটিতে উকিল তৈরি হয়, ব্যারিস্টার তৈরি হয়, যারা জজের সামনে যায় যুক্তি তর্ক দেয়, আর আমরা এই মাদ্রাসা থেকে আল্লাহর দরবারের সুপারিশকারী তৈরি করি। কথা মনে থাকবে তো?
কথা মনে থাকবে তো? 2 নম্বর কথা বলতে চাই, আমাদের এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে। দেশ যখন স্বাধীন হয়ে গেল, মুক্তিযুদ্ধ আর আছে শেষ, অস্ত্র সবাই জমা দিয়ে ফেলেছেন। এখন যদি বর্ডারটা খোলা থাকে আর অবাধে যদি ভারতের মানুষ বাংলাদেশে আসতে যাইতে পারে, আর বাংলাদেশের মানুষ ভারতে যদি আসতে যাইতে পারে, আর বাংলাদেশের দামি দামি জিনিসগুলি সব ভারতে নিয়ে গেল, আর ভারত থেকে অবৈধ জিনিস বাংলাদেশে আসতে থাকলো, দেশের কয়টা বাঁচবে? স্বাধীনতা হইব তো? দেশের স্বাধীনতা ঠিক থাকবে তো? তাইলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ঠিক রাখার জন্যে আপনাকে বর্ডার পাহারা দিতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ দিয়েছেন বিডিআর, বিজেপি, ঠিক না ঠিক? এবার যদি আপনাদের গ্রামে আপনাদের মহল্লায় কোনো মানুষে গোষ্ঠী গোষ্ঠী বাড়ি বাড়ি যদি ঝগড়া ফসাদ হয়, একজন আরেকজনের জানমালের যদি ক্ষতি করে, তাইলে সেটা যাতে করতে না পারে এই জন্যে সেখানে নিয়োগ দিয়েছেন পুলিশ, ঠিক না ঠিক? স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উপর যদি কেউ এসে আক্রমণ করতে চায়, দেশের স্বাধীনতাকে যদি নস্যাৎ করতে চায়, স্বাধীনতাকে টিকায় রাখার জন্যে, দেশকে টিকায় রাখার জন্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ঠিক না ঠিক? এবার আসেন দেখি, দেশের পাহারাদার হলো নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর। তারা কি এর পাহারাদার? দেশের পাহারাদার। ঠিক তেমনি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই দিনকে করেছেন কমপ্লিট। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন কমপ্লিট, কিয়ামত পর্যন্ত থাকবে। উজুর ফরজ 4টা, কোনো দিন 3টা হবে না, কোনো দিন 5টা হবে না। গোসলের ফরজ 3টা, কোনো দিন 4টা হবে না, কোনো দিন 3টা হবে না। জোহরের নামাজ 12 রাকাত, কোনো দিন 10 রাকাত হবে না। ফজরের নামাজ 4 রাকাত, কোনো দিন 3 রাকাত হবে না, কোনো দিন 5 রাকাত হবে না। বাড়বেও না, কমবেও না। 1400 বছর আগের দিন যেইভাবে ছিল এখন পর্যন্ত এইভাবে আছে, কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। আপনি মসজিদে প্রবেশ করার সময় কোন পাও দিয়া ঢুকবেন? ডাইন পাও। আপনার মহল্লার মসজিদ হলো 3 সেট মসজিদ, এটার মধ্যে যাওয়ার সময় দিবেন ডাইন পাও। এখন যদি বাইতুল মুকাররমে যান, কোন পাও? ডাইন পাও। মসজিদে নববীতে গেছেন, বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ শরীফ, কোনো পরিবর্তন? এবার যদি আপনি যদি আগে শুরু সময় যখন আমরা গ্রামে গঞ্জে ছিলাম তখন ব্যবহার করতাম টাট্টি। আপনারা চিনতেন না, নরসিংদীর মানুষ। টাট্টি কি দিয়া বানাই? কলা পাতা দিয়া, সলার শট, বাঁশ দিয়া, কথা কয় না, গর্ত কইরা, কথা কয় না, দুর্গন্ধ নাই তো, জবলমূত্র দেখা যায় না তো, পোকামাকড়, সেখানে যাইতে কোন পাও? কিছুদিন পরে টাট্টি হয়ে গেছে লেট্রিন, কোন পাও? বাম পাও। এবার হয়ে গেছে মানে টয়লেট, কোন পাও? বাম পাও। এরপর হয়ে গেছে বাথরুম, কোন পাও? বাম পাও। এখন ওয়াশরুম, কোন পাও? আরে টাট্টি লেট্রিনে পরিণত হয়েছে, টাট্টি টয়লেটে পরিণত হয়েছে, টাট্টি বাথরুমে পরিণত হয়েছে, টাট্টি ওয়াশরুমে পরিণত হয়েছে। নবীর সুন্নতের পরিবর্তন নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এবার শেষ কথা আপনাদেরকে, ওয়াজ কিছু আপনারা করবেন, কিছু আমি করব। কেউ যদি পরিবর্তন করতে আসে, বাধা দেওয়ার দরকার নাই তো? আস্তে কথা কও। কেউ যাতে পরিবর্তন করতে না পারে এই জন্যে পাহারাদারের কোনো দরকার তো নাই। কেউ যাতে বাড়াইতে না পারে, কেউ যাতে কমাইতে না পারে, ইসলামের নবীর সুন্নতের ভিতরে কেউ যাতে কোনো কিছু ঢুকাইতে না পারে, আবার এখান থেকে কাটসাট করে কেউ যাতে বের করতে না পারে, এই জন্যে বাধা দেওয়ার প্রয়োজন আছে না নাই? পাহারাদারের দরকার আছে না নাই? পরিষ্কার ভাষায় বলতে চাই, আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, র্যাব, তারা হইল দেশের পাহারাদার। এই সমস্ত মাদ্রাসার উলামায়ে কেরাম হইল দ্বীন ইসলামের পাহারাদার। আমরা দ্বীন ইসলামের পাহারাদার। এবার শেষ কথা আপনাদের সামনে, পুলিশ, বিডিআর, আর্মি, তাদের কোনো বেতন নাই? বেতন আছে? বোনাস তো নাইও, বোনাসও আছে। আচ্ছা আপনারা বলেন তো, দেখুন যে শীত আইছে, মাথার টুপি দিব কেডা? গায়ের জাম্পার, পায়ের জুতা, মোজা, জি, সাপ্তাহিক রেশন, বউর ডেলিভারির পয়সা, বাচ্চার লেখাপড়া, অসুখের চিকিৎসা,
যাবতীয় সব কিছুর ব্যবস্থা করবে সরকার। তার কারণ হলো তারা দেশের পাহারাদার, তাদের যাবতীয় দায়ী দায়িত্ব ব্যবস্থা করা। সব কিছুর মালিক হলো প্রেসিডেন্ট, মালিক হলো সরকার, মালিক হলো প্রশাসন। তাদের পক্ষ থেকে সব ব্যবস্থা করতে হবে। ঠিক তেমনি করে এই মাদ্রাসা হলো, আলেম উলামায়ে কেরাম হলো দ্বীন ইসলামের পাহারাদার। তাদের যাবতীয় সব কিছুর ব্যবস্থা করার দায়িত্ব হলো দিনদার ইমানদার মুসলমানদের। কথা বুঝাইতে পারলাম না বোধ হয়? কথা কি বুঝাইতে পারলাম? আমাদের কি সরকারি কোনো বেতন আছে? সরকারি কোনো বাজেট আছে? আজকে 54 বৎসরের ভিতরে বাংলাদেশে 54 বার সংসদ এবং সংসদ সারা অন্তর্বর্তীকালীন সরকারও জুন মাসে বাজেট ঘোষণা করেছেন। কোটি কোটি টাকার বাজেট হয়েছে, 1 টাকা কওমি মাদ্রাসার জন্য কোনো বাজেট নাই। ঠিক না বেঠিক? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি নেওয়ার সময় পরিষ্কার ভাষায় বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কোনো ম্যান চাই না, আপনার কোনো অফিস চাই না, আপনার কোনো সহযোগিতা চাই না, আপনার 1 টাকা বরাদ্দ চাই না, আপনার কোনো বাজেট চাই না। আমরা শুধু আমাদের অধিকার চাই। আমরা মুষ্টির চাউল দিয়ে চলবো। চলছে। কোটি কোটি টাকা খরচ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, 1 টাকা বাজেট নাই। কোটি কোটি টাকা খরচ হাটাজারি মাদ্রাসা, 1 টাকা বাজেট নাই। কোটি কোটি টাকা খরচ লালবাগ মাদ্রাসা, সাত্রাবাড়ি মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, 1 টাকা বাজেট নাই। হাটাজারি মাদ্রাসায় যায় দেখেন 8000 মানুষের পাক হয় একবেলা। কইরা দেখেন না কেমন লাগে। চলতেছে তো, কথা কয় না। ঠিক না বেঠিক? এই জন্যে প্রত্যেকটা মুসলমান তাদের দায়িত্ব হলো যার যতটুকু তৌফিক আছে তৌফিক দিয়া এই আলেম উলামায়ে কেরাম মাদ্রাসাকে সহযোগিতা করা। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, মানার তৌফিক দান করুক। আমরা মুসলমান হিসেবে থাকতে চাই। আমরা সবাই একমত না? আমরা এই দেশে মুসলমান হিসাবে থাকতে চাই। আমাদের সন্তানরা এই দেশে মুসলমান হিসাবে বসবাস করবে। কেটা কেটা রাজি আছেন? হাত উঠান দেখি। রাজি আছেন সবাই? আমরা যতদিন বেঁচে থাকবো মুসলমান হিসাবে বেঁচে থাকবো। আমাদের পরবর্তী বংশধরেরা এই দেশে মুসলমান হিসাবে থাকবে। রাজি আছেন সবাই? ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।